টাকা এটা জমানি এত কষ্ট যে বলার বাইরে, কি বলবো। গতকালকে আমার টাকা বেতন পাইছি, একদিন আমার পকেটে রাখতে পারি নাই, বাসায় পাঠায় দিছি। এখন আমার পকেটে আছে, বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, 5 টাকা আছে আমার পকেটে, এই যে এই 5টা টাকা আছে, আর কোনো টাকা নাই আমার কাছে। অবশ্য আমাদের কোম্পানি খাবার দাবার থাকার জায়গা সব কোম্পানি দেয়, আর কোম্পানিতে আপনি দোকানে যা খাইবেন তা কোম্পানিতে পাওয়া যায়, খালি সিগারেটটা বাদে। তো আমি অবশ্য সিগারেট অন্য বাজে কোনো নেশা করি না, মানে সিগারেট বিড়ি খাই না আর কি। এই জন্য আমার বেশি কোনো খরচ হয় না। এই 5 টাকাও আমার 1 মাস পরে পকেটে দেখা যাইব যে পইরে আছে, অথচ বাসায় যেই টাকা পাঠাইছি ওই টাকায় তাদের হয় না। এখন কি করা দরকার আসলে, কি বলবো। প্রবাসে যারা কষ্ট করে তারা বুঝে আসলে টাকাটা কামাই করা কত কষ্ট। আমি এক সময় বাসায় ছিলাম, ওই সময় আমার বড় ভাই তারা টাকা পয়সা দিলে আমরাও বলতাম যে এই টাকায় কি হয়, এই টাকায় কিছু হয় না। আমার বড় ভাই বলতো 10,000 টাকা দিয়া ফ্যামিলি 1 মাস জল জ্বলা চলা যায়। তো ওনায় আসার পরে এখন 15-20 হাজার টাকা দিয়ে ওনায় চালাইতে পারতেছে না। তো এটাই আসলে ভাই, মানুষ একজন মানুষ দূরে থাকলে এক ধরনের চিন্তা ভাবনা করে যে এখানে হয়তো কম টাকায় চালানো যায়, আসলে কম টাকায় চালানো যায় না। দেশের যে অবস্থা, এই অল্প টাকায় কিছু হয় না। তো আমাদের আলহামদুলিল্লাহ, আমার বেতন আলহামদুলিল্লাহ ভালো আছে, হয়তো কাফেলা হইলে আরো ভালো হইব। তো দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে বিদেশে আসতে পারেন, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন। তো অবশ্যই আপনারা ভালো কাজ শিক্ষা তারপরে প্রবাসে আসার চেষ্টা করবেন, কারণ কাজের মূল্য আছে এই দেশে, অন্য আর কোনো কিছুর মূল্য নেই। আপনি ভালো কাজ করলে ভালো স্যালারি পাইবেন, এটাই বলার, আর কিছু বলার নাই।